করতে যাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্টের থার্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে ফ্রেশ লুক মেকআপ। আমাদের প্রতিযোগীরা সবাই প্রস্তুত তাদের মডেলদেরকে সাথে নিয়ে। তাদের মডেলদের ফেস ইতিমধ্যে ক্লিন করে ফেলা হয়েছে। তাদের টেবিলে, প্রত্যেকের টেবিলে আমি দেখতে পাচ্ছি মেকআপ কিট সাজানো হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা যুদ্ধক্ষেত্রের নাম্বার। সবাই প্রস্তুত? আপনাদের জন্য এই রাউন্ডেও বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মিনিট। তবে যুদ্ধ শুরু করার আগে একটু কামরুল স্যারের কাছে চলে যেতে চাই এবং যদি ছোট্ট করে একটু বলে দেন ফ্রেশ মেকআপ লুকের নিয়মাবলী। আপনাদেরকে অলরেডি এটা এক্সপ্লেন করা হয়েছে, তারপরেও আরেকবার বলে দিচ্ছি যে আপনারা মেকআপের সাথে হেয়ারটারও খেয়াল রাখবেন। হেয়ারটাও আপনাদেরকে সেট করতে হবে। আর মেকআপের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে খুবই সাটল টোন, একটা এক্সিকিউটিভ লুক যেরকম হয় সেরকম হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনারা যে দুটি সেগমেন্ট ইতিমধ্যে পার করে এসেছেন সেই সেগমেন্টের সাথে এই সেগমেন্টের মার্ক যোগ করার পর যারা সবথেকে বেশি নাম্বার পাবেন সেই 3 জন প্রতিযোগী আমাদের সঙ্গে যেতে পারবেন পরবর্তী রাউন্ডে। সো অল দ্য বেস্ট অ্যান্ড ইউর টাইম স্টার্টস নাও। জি, কি মনে হয় আজকে কি আপনি আমাদের এই মঞ্চে থেকে যেতে পারবেন নাকি মঞ্চ থেকে আজকের পর্বে বিদায় নেবেন? আমি সেটা বলতে পারি না। আমি আসলে কাজকে ভালোবাসি, তাই আমি কাজ করতেছি। আমার কাজ যদি যাদের পছন্দ হয় ইনশাল্লাহ তারা আমাকে ডাকবেন। আপনার আত্মবিশ্বাস দেখে ভীষণ ভালো লেগেছে এবং গত দুটো সেগমেন্টে আমি লক্ষ্য করেছি আপনি ভীষণ আত্মবিশ্বাস নিয়ে কাজ করে গেছেন। সো বেস্ট উইশেস টু ইউ। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। পার্সিয়া সুলতানা লাকি। জি আপু, আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আপনার চোখের মেকআপ অলমোস্ট ডান। জি, খুব সুন্দরভাবে। আপনি কি কোনো ফাউন্ডেশন ইউজ করেছেন? হ্যাঁ, আমি একদম ন্যাচারাল একটা ফাউন্ডেশন, যেটা জাস্ট বলেছি একদমই নো মেকআপ, ন্যাচারাল একটা লুক থাকতে হবে এই জন্য। ঠিক আছে, অল দ্য বেস্ট। আমি দেখতে পাচ্ছি যে আমাদের দুজন প্রতিযোগী এখন পর্যন্ত মেকআপ নিয়ে বিজি। আপনাদের হাতে কিন্তু সময় আছে আর মাত্র 5 মিনিট। আচ্ছা, পার্টিসিপেন্টস যারা আছেন, ইট ইজ নট নেসেসারি যে আপনাকে ফ্ল্যাট আয়রনই ইউজ করতে হবে। আপনারা কিন্তু চুলটা বাঁধতেও পারেন অথবা আপনারা কার্লিং টংও ইউজ করতে পারেন। Seven, 6, 5, 4, 3, 2, 1. টাইমস আপ। এরই সাথে শেষ হচ্ছে মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টের স্টুডিও রাউন্ডের প্রথম পর্বের থার্ড সেগমেন্ট। 3 সেগমেন্টের মোট নম্বর যোগ করার পর যারা সব থেকে বেশি নম্বর পাবেন তারাই কিন্তু যেতে পারবেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো কারা যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। তবে আমাদের পার্টিসিপেন্টসরা তাদের মডেলদেরকে প্রেজেন্ট করবে আমাদের বিচারকদের সামনে, আর সেখান থেকে তাদের ফাইনাল মার্কিংয়ের পর আমরা জানতে পারবো কারা যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। শুরুতেই ডেকে নিচ্ছি
পার্সিয়া সুলতানা লাকিকে আপনাকে অনুরোধ করব আপনার মডেলকে সাথে নিয়ে আমাদের বিচারকদের সামনে চলে যাবার জন্য। বার্ষিয়া, এটা কি মেকআপ? এটা অফিসিয়ালি একটা নর্মাল লুক করার চেষ্টা করেছি আমি। আচ্ছা, অফিসিয়ালি একদম ন্যাচারাল। যেহেতু অফিসিয়ালি হবে তাহলে সেই ক্ষেত্রে তো বেশি হাইলাইট আপনার আই শ্যাডো ইউজ করা যাবে না, খুব ডার্ক লিপস্টিক ইউজ করা যাবে না। আমি এই জন্য আই মেকআপের সাথে খুব নোড একটা লিপস্টিক ইউজ করি। নাইস হয়েছে, নিট অ্যান্ড ক্লিন, ভালো হয়েছে। আমাকে তুমি কি বলতে পারো যে মেকআপের আগে স্কিন প্রিপারেশনে 2টা কাজের কথা বলো, যে প্রথম থেকে 2টা কাজের কথা বলো যেটা করতেই হয়। ক্লিনজিং করার পরে আমরা ফেসটা ক্লিন করার পরে ক্লিনজিং করি, ক্লিন করার পরে প্রাইমারটা ইউজ করি যাতে মেকআপটা লং লাস্টিং হয়, অনেকক্ষণ থাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ কানিজ ম্যাম। আপনাকে অনুরোধ জানাচ্ছি আমার হাতে ডান দিকে এসে দাঁড়াবার জন্য। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী গাজীপুরের বন্ধু মুন্নি আক্তারকে। মেকআপটা কিসের ছিল? এটা হচ্ছে ম্যাম বাইরে যাওয়ার জন্য, শপিং করার জন্য, বাইরে ঘুরতে যাওয়ার জন্য যে একটা লুক ক্রিয়েট করা হয় সেটাই করছি। আইল্যাশ লাগিয়েছো? জি। শপিং করার সময় আইল্যাশ লাগিয়ে যাব? ম্যাম এটা এখন পরে অনেকে যাদের দেখা গেছে যে লেসটা আইল্যাশটা একদম পাতলা, তো সেজন্য অনেকে পড়ুক। আমাদের তো একটা ইয়ে থাকে যে এই কোন জায়গার জন্য কি মেকআপ নিব আমরা, ওটা তো আমাদের কেউ একজন করে, সেটা নিয়ে তো আমরা করব না। আমার মনে হচ্ছে যে কারণে মেকআপটা করতে বলা হয়েছিল যে একটা কর্পোরেট লুক, অথবা আমরা একটু অফিসে যেতে পারি, অথবা একটু আত্মীয় স্বজনের বাসায় যেতে পারি, সেই তুলনায় মেকআপটা আমার কাছে অনেক হেভি মনে হচ্ছে। তারপরে আইল্যাশটা লাগানোর কারণে তার চোখ দেখতে পাচ্ছি না আমি, চোখটা, হ্যাঁ সেই জন্যই আইল্যাশটা এমনভাবে লাগানো হয়েছে যে চোখটা তার ছোট হয়ে গেছে। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কবিতা আক্তারকে। কবিতা আক্তার, আমরা যেটা মিন করেছি যে উনি জব করেন বা হয়তো বাচ্চাকে আনতে স্কুলে যাবেন, একটা মোটামুটি রেডি হয়ে এভাবেই তো বের হয়ে যাওয়া যায় না, তাই না? সো সেই ক্ষেত্রে কি উনি আয়রন দিয়ে চুলটাকে এরকম কার্ল করে উনি ব্যাংকে জবে যাবেন বা বাচ্চাকে স্কুলে আনতে যাবেন? ব্যাংকে জব বা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় অবশ্যই কার্ল করবে না, হয়তো অতটুকু সময় সে পাবে না, সেটা করবে না। কিন্তু যদি সে কোনো রিসেপশনে জব করে সেই ক্ষেত্রে সে চায় যে আমি একটু কার্ল করে যাব, আমাকে দেখতে একটু ভালো লাগবে, সেক্ষেত্রে পসিবল। এভরিডে ইউজিং হিটিং অ্যাপ্লায়েন্সেস, ডু ইউ থিঙ্ক অ্যাজ আ বিউটিশিয়ান ইজ গুড ফর দ্য হেয়ার? Every day, not good. Okay, thank you. চলো। ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বনশ্রী থেকে আইরিন আক্তার। বিউটিশিয়ান অ্যাডভোকেট আইরিন, কোন প্রফেশনটা বেশি পছন্দ? ম্যাম বিউটিশিয়ান প্রফেশনটাই বেশি পছন্দ, কারণ এটা আমার সন্তানের মতন, এটা আমি লং টাইম। আর কোর্ট এরিয়ায় আমি একদমই নিউ কামার, 3 বছর, ওখানে আমি একটা বাচ্চা। মেকআপটা একটু দেখি। ঠিক আছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ। ফেসটা ফ্রেশ হয়েছে, আইব্রোজটা সুন্দর করেছো, যদিও আইব্রোজ একটা উঁচু একটু নিচু, তারপরেও তুমি তোমার অ্যাপ্লিকেশন, লিপস, আইজ ভালোই। আমরা ডেকে নিচ্ছি এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী নুসরাত জাহান জিতুকে। কেমন আছেন জিতু? জি আলহামদুলিল্লাহ। নার্ভাস? আপনাকে দেখে অবশ্য একদমই মনে না। হচ্ছে না। হ্যাঁ, আপনার কনফিডেন্স লেভেল অনেক ভালো। এখন যে কাজগুলো করেছেন আমি এটার উপরে একটাও প্রশ্ন করব না, হ্যাঁ ট্র্যাকের বাইরে করব। সেটা হচ্ছে গিয়ে চুলে প্রিভিয়াসলি কালার করা ছিল, হেনার করা ছিল, এখন সেটা লেভেলে ছিল হচ্ছে গিয়ে আপনার 3 or 4, ঠিক আছে? ভালো করে বোঝেন, লেভেল 3 অথবা 4-এ ছিল। ক্লায়েন্ট এসছে আপনার কাছে, সে কালার যাবে 5 অথবা 6-এ। জি। এই কালারটা করতে গেলে যে ওয়াশটা করতে হবে, আই এম টকিং অ্যাবাউট দ্য ওয়াশ, জি।
সেই ওয়াশের প্রসিজারটা একটু বলেন। ওয়াশে যেহেতু এখানে হেনা করা আছে, দ্যাট মিন্স কোট করা আছে, তো কোডিংয়ের জন্য আমরা পিউরিফাইনটা ব্যবহার করে থাকি। পিউরিফাইন শ্যাম্পু দিয়ে আমি 10 মিনিট রেখে দিই যাতে কোটটা কিছুটা রিমুভ হয় আর কি। শ্যাম্পু থেকে আপনার প্রিভিয়াসলি কোটেড হেয়ারের যে ফার্স্ট যে টপ কোটটা সেটা রিমুভ হবে, ইভেন ইফ ইউ কিপ দ্য শ্যাম্পু ফর 15 মিনিটস আনটিল অ্যান্ড আনলেস ইউ গো ফর এনি কেমিক্যাল ওয়াশ। আচ্ছা, তাহলে এই অ্যাডভান্সে আমার এখনও যাওয়া হয়নি। আমি এখন পর্যন্ত যখন আমরা ক্ল্যারিফাই আর পিউরিফাইন এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ আছি। এর নতুন কোনো প্রসেস আসলে সেটা এখনও আমার জানা হয়নি স্যার। আচ্ছা, তাহলে আমি এখানে যারা আছেন সবার জানার জন্য বলে দিই, সবার জেনে রাখা উচিত যে 3% পেরক্সাইড বা ডেভেলপার সেটা এখন বাজারে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো সেটাকে হাফ করে নেবেন, হাফ মানে 1.5 1.5% করে নেবেন বাই অ্যাডিং ওয়াটার। আচ্ছা, 4:1 রেশিওতে, মানে 4 ভাগ পেরক্সাইড আর 1 ভাগ ব্লন্ডার মিক্স করে সেটা দিয়ে যদি আপনি 15 মিনিট ইমালসিফাই করে ওয়াশ করেন তাহলে দেখা যাবে যে টপ লেয়ারটা কি হয়েছে, উঠে গেছে। তারপরে আপনি কালার ডিপোজিশনে যেতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। Thank you, Kamrul sir. And thank you so much to our participants and models. সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আপনারা প্রত্যেকে আজকে ভীষণ ভালো পারফরমেন্স করেছেন, তবে কারা থাকবেন আর কারা বিদায় নেবেন সেই ফলাফলটি আমরা জানবো। অলরেডি আমাদের বিচারকরা তাদের মার্কস দিয়ে দিচ্ছেন। এই মার্কসটি হাতে পেতে আমাদের একটু সময় লাগবে, ততক্ষণে আমরা আমাদের মডেলদের একটা ফ্যাশন কিউ দেখে নেই। মডেলসরা রেডি? মিউজিক প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আর আমার হাতে চলে এসেছে ফলাফল, তবে সেই ফলাফল ঘোষণার পূর্বে আমি মঞ্চে শেষবারের মতন আজকের পর্বের শেষবারের মতন ডেকে নিতে চাই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীকে। প্লিজ জাজেস, ওয়েলকাম অন স্টেজ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। থ্যাংক ইউ সো মাচ আরিন আপু, আপনাকেও। আপনি আজকে এখানে আসাতে আমাদের প্রতিযোগীরা বোধহয় আরেকটু বেশি কনফিডেন্ট হয়ে গিয়েছেন। আরও ভীষণ ভালো লেগেছে যে এরকম একটা প্রোগ্রামে আসছি এবং সকলের সঙ্গে একটা সুন্দর সময় কাটিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আরিন আপু। এবার চলে এসেছে সেই সময় যার জন্য অপেক্ষা করেছিলাম আমরা প্রত্যেকেই। আমরা এখন জানতে পারবো কারা আমাদের সাথে যেতে পারছেন আগামী পর্বে এবং কারা বিদায় নিচ্ছেন আজকের এই মঞ্চ থেকে। আমি প্রথমে যে দুজনের নাম ডাকবো তারা তাদের নিজ জায়গার থেকে এক স্টেপ সামনে এগিয়ে আসবেন। শুধুমাত্র প্রতিযোগীরা সামনে আসবেন, মডেলরা স্বস্থানে দাঁড়িয়ে থাকবেন। প্রথমেই ডেকে নিচ্ছি আইরিন আক্তার এবং পার্সিয়া সুলতানা লাকিকে। আপনাদের দুজনের পারফরমেন্সে আজকে অনেক ভালো ছিল। জাজেসরা আপনাদেরকে খুব ভালো ভালো মন্তব্য করেছেন এবং 3টা সেগমেন্টেই আপনারা খুব সুন্দরভাবে উইদিন দ্য গিভেন টাইম আপনারা আপনাদের টাস্ক কমপ্লিট করেছেন। তবে প্রশ্ন হচ্ছে আপনাদের দুজনের মধ্য থেকে কে যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছেন এখান থেকে। আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যেতে পারছেন পার্সিয়া সুলতানা লাকি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সবাইকে।
অনেক অনেক অভিনন্দন আপনাকে। আইরিন আক্তার, আইনজীবী এবং একই সাথে বিউটিশিয়ান, দুটো ব্যালেন্স করতে যেয়ে কি আজকের এই মঞ্চ আপনাকে ছাড়তে হবে? বলতে পারি না। ওকে, আমরা সেটা জানতে পারবো। আপনার সঙ্গে ডেকে নিচ্ছি গাজীপুরের বন্ধু কবিতা আক্তারকে। কবিতা আক্তার, কি মনে হয়? উনি তো বলছেন যে উনি বলতে পারেন না, আপনার কি মনে হয় আপনি কি থাকতে পারবেন? সেটা জাজরাই ভালো বলতে পারবে। ভালো বলতে পারবে। আমি তো একটু বলতে চাই আপনার কাজের উপরে আপনার কতটুকু কনফিডেন্স আছে সেটার উপর নির্ভর করে। আমার কনফিডেন্ট আছে, বাট তারপরে ওনাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। চমৎকার উত্তর। তবে কথা হচ্ছে আপনাদের দুজনের মধ্য থেকে কে যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, নাকি দুজনই এই মঞ্চ থেকে আজকে বিদায় নিচ্ছেন? আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে কবিতা আক্তার, আপনি যেতে পারছেন না। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার স্টেপস। থ্যাংক ইউ। আর আইরিন আক্তার, আপনি যেতে পারছেন, আপনাকে অভিনন্দন, আপনি যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। প্লিজ গো টু ইয়োর প্লেস। দুজন পার্টিসিপেন্টের ফলাফল ঘোষণা বাকি। জিতু, এক স্টেপ সামনে এগিয়ে আসুন এবং এ পাশ থেকে গাজীপুরের বন্ধু মুন্নি আক্তার। মুন্নি আক্তার, এখনো কিন্তু আপনাকে একটু নার্ভাস লাগছে, কি মনে হয়? যেতে পারবেন নাকি বিদায় নিবেন? বলতে পারছি না। এটা বলা জানতে হবে। জিতু, আপনার কি মনে হয়? আপনি ইনশাআল্লাহ যাচ্ছি। Exactly, we'll need this kind of confidence, and yes, Jitu, you are coming with us to the next round. Congratulations to you. মুন্নি আক্তার, we are really very sorry আপনাকে বিদায় নিতে হচ্ছে আজকের এই মঞ্চ থেকে। তবে আমি বিশ্বাস করি শেষ থেকেই সব কিছু শুরু হয়। আপনার যাত্রা এখানে থেমে থাকবে না। আপনি নিশ্চয়ই নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করে পরবর্তী আসরে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর যেহেতু আপনারা এখানে অংশগ্রহণ করেছেন, তার জন্য তো আপনাদেরকে একেবারেই খালি হাতে আমরা বিদায় দিতে পারবো না। তার জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে মুন্নি এবং কবিতা, আপনাদের দুজনের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অনুরোধ করছি আমাদের বিচারকদের কাছ থেকে এসে গিফট হ্যাম্পারটি গ্রহণ করবার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন। যারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা আমাদের সাথে যেতে পারছেন না, মন খারাপ করবেন না, দেখা হবে আবারও অন্য কোনো আসরে আপনাদের সাথে। আর প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়েশা খান এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।